বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ কত বড় একটা ফুলকপি। তো এই ফুলকপিটা ভীষণ বড়, তাই ভাবছি এই ফুলকপি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো দেখো এই ফুলকপি দিয়ে আমি কি রেসিপি তৈরি করি। তো ফুলকপি কিন্তু বিশাল বড় একটা ফুলকপি নিয়ে এসেছে তাবাসসুমের আব্বু। তো ভাবতেছি কি করব, ফুলকপি দিয়ে কোনো মাছ রান্না করব না কি করব, তো ভেবেই পাই না। তো হঠাৎ করে মনে হলো যে শীতকাল তো চলে এসেছে, তো এখন তো ভাজি ভাল লাগে, এজন্য আমি ফুলকপি দিয়ে খুব সুন্দর করে একটা ভাজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, আর অবশ্যই কমেন্টে বলবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আজকে আমি রান্না করতেছি ফুলকপি ভাজি। তো ফুলকপি ভাজি আমি কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপি তো সবাই ভাজি করতে পারো, কিন্তু আমার মনে হলো যে আমি রেসিপিটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো এখন আমি ফুলকপি, এই দেখো বড় বড় করে ফুলকপি নিয়েছি, তারপরে হচ্ছে কাঁচা টমেটো, আলু, আর হচ্ছে পেঁয়াজ পাতা। তো আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে খুব সুন্দর করে একটি ফুলকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি রান্না করেছি ফুলকপি ভাজি। বিশ্বাস করো এই শীতকালে কিন্তু ফুলকপি ভাজি ভীষণ ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো কার কার কাছে ফুলকপি ভাজি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবা। শীতকালে ফুলকপি ভাজি দিয়ে গরম ভাত, তারপরে হচ্ছে ঠান্ডা ভাত, রুটি, পরোটা সবটার সাথে খুবই ভালো লাগে, কি বলবো। তো আমি কিন্তু ফুলকপিটা খুব বড় বড় করে কেটে নিয়েছি, কেননা ফুলকপি আর কি সিদ্ধ করতে গেলে আর কি সবই গলে যায়, এই জন্য বড় বড় করে কেটে নিয়েছি। তো এখানে আমি দুটো ডিম সিদ্ধ করতেছি। তো ডিম সিদ্ধ করে তারপরে ভাজিটা আমি অপর চুলায় বসিয়ে দিয়েছি। তো সরি বন্ধুরা, ক্যামেরার কারণে আর কি ধোয়ার কারণে ক্যামেরাটা মাঝে মাঝে ঘোলা হয়। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা তেলতেলা করে। আমি সবসময় ভাজি করার সময় একটু তেলতেলা কড়াই ব্যবহার করি, কেননা তেলতেলা কড়াইতে ভাজি করলে খুব ভালো লাগে। তো এখন আমি তেল দিয়ে দিয়েছি, এখন তেলটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নিতেছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম তেল। তো খুব সুন্দর করে আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দেবো ফুলকপি। তো এই যে ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। তো এই দেখো ফুলকপিগুলো দিয়ে দিছি। তো খুব সুন্দর করে এখন আমি জলতা আগুনে ভাজি করব। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এখন দিয়ে দিচ্ছি মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, আর স্বাদ মতন লবণ। তো আমি একটু পানি দিয়েছি, কেন ফুলকপি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ফুলকপির ডাঁট ওটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, এর জন্য আমি একটু বড় বড় করে কেটেছি। ফুলগুলো সিদ্ধ হইতে ভীষণ আর কি সময় কম লাগে, কিন্তু ডাঁটগুলো সিদ্ধ করতে আমার বিরক্ত লেগে যায়। তো এখন ভালো করে নেড়ে নিব। দেখছো ভাজিটা খুব সুন্দর করে রান্না করব। এই শীতে কিন্তু ভাজি একটু ভালো লাগে। এখন ঢেকে দিলাম প্রায় 20 মিনিটের মতো, 20 মিনিট পরে আমার সাথে থাকবে। তো এই দেখো কি সুন্দর হয়েছে কালারটা। এখন তো ভাজি হয়নি, একটু পরে হবে। আর খুব সুন্দর করে রান্না করছে, তেল কিন্তু ভীষণ পরিমাণ দিয়েছি। তেল তেলা করলে ভাজি খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে হয়ে যাবে আমার খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। দেখছো কি সুন্দর হয়েছে কালারটা, এখনই কি সুন্দর হয়েছে দেখতে, কি সুন্দর কালারটা। তো খেতে না কতই মজা হবে, খেয়ে একবার হলেও বাসায় ট্রাই করবার। অবশ্যই আমাকে কমেন্টে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর দেখছো কতগুলো পানি উঠেছে। তো আমি করলাম পানি একটু দিয়েছি, সবজিতে কিন্তু পানি ওঠে। তো এই পানিগুলো আমি সব শুকিয়ে নেব। পানি থাকলে কিন্তু ফুলকপি ভাজি খেতে একটু ভালো লাগবে না। এখন তো এখন ভাজিটা হইতাছে। আমি কি করছি, চুলার আঁচটা হাই হিটে করে দিয়েছি, যেহেতু পানি রয়েছে পানিটি শুকাতে হবে যেন। তো এই দেখো কি সুন্দর হয়েছে ফুলকপি ভাজিটা। এখন দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা পরে আবারও তোমাদের সাথে শেয়ার করব। ধনেপাতা দিয়ে একটু লাড়া দেবো। সবজি বলো বা ভাজি বলো, এই শীতে কিন্তু ধনেপাতা টমেটো দিলে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে টমেটো ছিল না, এই জন্য আমি ধনেপাতা দিয়েছি। তোমরা অবশ্যই ধনেপাতা দিবে। ধনেপাতা দিলে কিন্তু ভাজির আর কি খেতে ভীষণ ভালো লাগে, গ্যারান খুবই সুন্দর আসে ধনেপাতার। তো ধোয়ার কারণে এই শীতকালে প্রচুর ধোয়া, এই জন্য ক্যামেরা শুধু ঘোলা উঠতেছে। তো দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই দেখো ফুলকপি তো হয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দেবে। তো কি বলবো তোমাদের,
খুব সুন্দর হয়েছে কালারটা, ভাজির কালারটা দেখি তো আমার খেতে ইচ্ছে করতেছে। কার কার জিভে জল চলে আসলো অবশ্যই কমেন্টে জানাবা। এই দেখো হয়ে গেছে ফুলকপি ভাজি, দেখছো ফুলকপি ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। একটা ফুলকপি কিন্তু ভাঙে নেই, আস্তে আস্তে রয়েছে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর দেখছো ফুলকপি দেখেই মনটা ভরে গেল, কি সুন্দর ফুলকপি। এই ফুলকপি কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে, ফুলকপি দিয়ে ইলিশ মাছ, ফুলকপি দিয়ে ফুলকপি রোস্ট আমি কখনো রান্না করি না, ভাবছি একবার রান্না করবো, আমার কখনো খাওয়া হয় নাই। ফুলকপি ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার ছেলে মেয়ে সবাই খুব মজা করে ফুলকপি ভাজি খায়। তো দেখছো কালারটা কত সুন্দর হয়েছে, আমার তো দেখেই জিভে জল চলে আসলো। তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবা। তো আস্তে আস্তে ফুলকপি খুব সুন্দর করে ভাজি করলাম, দেখে পুরো মনটা আমারই ভরে গেল। তো দুপুরে খাবো ভাত দিয়ে, তো রুটির সাথে সকালে খাওয়া যাবে, রুটির সাথে বলো, পরোটার সাথে বলো, ভাতের সাথে বলো, সবারটার সাথে খাওয়া যাবে। আর দেখতে দেখছো কালারটা কত সুন্দর হয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, এখন খাবো না, দুপুরে খাবো। তো দেখছো কত সুন্দর হয়েছে ফুলকপি ভাজিটা, কি সুন্দর কালার, কতটা লোভনীয়, কতটা দেখতে সুন্দর হয়েছে। তো এখন তো ভাজি হয়েছে, এখন তো আমি বাজলাম, আমার ছেলে বলতেছে আম্মু আমি আর কি গুঁড়ো চিংড়ি মাছের বড়া খাবো। তো এটা এখন আমি আমার ছেলের জন্য গুঁড়ো চিংড়ি মাছের বড়া বানাইতেছি। তো এখন আমি আস্তে আস্তে সবগুলা বড়া ভেজে নিব, যেহেতু গরম গরম খাবে। তো আমার ছেলেকে দিলাম আর কি ভেজে, খুব সুন্দর হয়েছে বড়ার কালারটা দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো আমার কাছে বড়া ভীষণ ভালো লাগে। তো গতকাল আমি আবার চিংড়ি মাছের ভর্তা বানাইছিলাম, তো মেয়ে সেটা বলছিল, আর ছেলে বলতেছে চিংড়ি মাছের বড়া খাবে। তো ছেলের জন্য ডাল বেটে খুব সুন্দর করে মুচমুচে করে বড়া বানিয়ে দিলাম, তো আমার ছেলে খুব মজা করে খেলো। তো তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে এই বড়া রেসিপিটা, দেখবে কতটা ভাল লাগে। তো এখন আমি আবার অপর চুলায় ভাত বসিয়ে দিলাম, তো ভাত হলে বড়া হলে আমার ছেলে খাবে গরম গরম ভাতের সাথে, গরম গরম মুচমুচে বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভাত এখন বসিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে ভাত হবে, যেহেতু ভাতটা হতে একটু সময় নেয়। তো দেখছো কি সুন্দর করে ভাত রান্না করতেছে, আর বড়া রান্না হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবো, তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।